হ্যালো স্টুডেন্টস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস 10th এর দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগল এক্সারসাইজ নাম্বার হচ্ছে 3.3। ওকে, তো 3.3 এর কোয়েশ্চেন নাম্বার 3টা আজকে আমরা দেখব। এর আগের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি সলভ করে দিয়েছি, তোমরা অবশ্যই প্লেলিস্টটিকে চেক করবে। তো চলো দেখে নিই আজকে কি দিয়েছে আমাদের কোয়েশ্চেনটা। কি বলেছে দেখো, নিম্নলিখিত সমস্যাগুলোর জন্য রৈখিক সমীকরণ যুগল প্রথমে আমাদের গঠন করতে হবে এবং বলেছি কি পরিবর্তিত বা পরিবর্ত পদ্ধতির মাধ্যমে সেগুলো সমাধানও করতে হবে আমাদের। ওকে, তো দেখো প্রত্যেকটা স্টেটমেন্ট পরে আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল সমীকরণ তৈরি করতে হবে, তারপর প্রাপ্ত সমীকরণ থেকে আমরা সমাধান বের করে দিতে হবে। ওকে, তো রোমান নাম্বার 1 দেখবো আমরা এই ভিডিওতে। কি বলেছে দেখো, দুইটি সংখ্যার মধ্যে পার্থক্য হলো 26। ওকে, যে দুটো নাম্বারই নেবে সেই দুটো নাম্বারের মধ্যে পার্থক্য অর্থাৎ বিয়োগফল হয়ে যাবে আমাদের 26, এবং বলেছে একটি সংখ্যা অন্যটির 3 গুণ হবে। ওকে, একটা যত হবে অপরটা এটার 3 গুণ হবে, সংখ্যা দুটি নির্ণয় করো। ওকে, এখানে সংখ্যা দুবার এসেছে তো একবার লিখতে হবে না, বাস একবার লিখলেই হবে, সংখ্যা দুটি নির্ণয় করো। তো প্রথমে আমরা কি করব, সংখ্যা দুটোকে আলাদা আলাদা করে ধরে নেব। ওকে, দেখো প্রথমে লিখবো আমরা মনে করি সংখ্যা দুটি হলো, যেরকম প্রথম সংখ্যাটি আমরা ধরতে পারবো, ধরবো প্রথম সংখ্যাটি হলো হলো x। ওকে, এবং দ্বিতীয় সংখ্যাটিকে আমরা ধরে নেব, আমরা y ধরে নেব। ওকে, ক্লিয়ার সবাই? তো প্রথম শর্ত অনুসারে, ঠিক আছে, প্রথম শর্ত অনুসারে আমরা যে সমীকরণটা পাবো, কি বলেছে দেখো, দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের 26। তাহলে আমরা লিখে নেব x মাইনাস ওয়াই, ওকে, ইকুয়াল টু 26। পার্থক্য তোমরা অবশ্যই বোঝো, যেরকম ধরে নাও দুটা নাম্বার রয়েছে, কি একটা 4 আর একটা 6। ওকে, তো এই দুইটা নাম্বারের মধ্যে পার্থক্য কত হয়ে যাবে, 2 পার্থক্য হবে। তো এটা বের করব কিভাবে, আমরা যখন 6 থেকে 4 কে সাবট্রাক্ট করব তাহলেই আমরা 2 পাবো। তাই আমি x মাইনাস ওয়াই ইকুয়াল টু 26 লিখেছি। আর দ্বিতীয় শর্তটা আমাদের হয়ে যাবে কি দেখো, বলেছে একটি সংখ্যা অপরটির 3 গুণ হবে। তো আমরা যদি ধরে নেই, হ্যাঁ, যেহেতু আমরা এখানে এক্স কে বড় ধরেছি, কারণ এক্স মাইনাস ওয়াই লিখেছি, বড়টা থেকে যখন আমরা ছোটটা মাইনাস করব তাহলেই 26 আসবে, প্লাস 26 আসবে। তো আমরা ধরছি কি আমাদের বড় নাম্বারটা হচ্ছে কি এক্স। ওকে, এবং ছোট নাম্বারটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স ধরে নিচ্ছি আমরা কি ওয়াই থেকে 3 গুণ বড়। ওকে, কিন্তু আমি এখানে কি লিখেছি, এক্স ইকুয়াল টু ওয়াই, এটা কি সম্ভব? না। তো এটা 3 গুণ বেশি, এই তিনটা যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে এটা আর এটা কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো, এটা 3 গুণ বেশি বলেছিলাম আমি, তো গুণটা আমরা করব y এর সাথে, তাহলে দুটো ইকুয়াল হবে আর আমরা এখান থেকে একটা সমীকরণ পেয়ে গেছি। ওকে, তো এটাকে আমরা 1 নং ইকুয়েশন বা সমীকরণ এবং এটাকে 2 নং সমীকরণ ধরতে পারি। ওকে, তো এই দুইটা সমীকরণকে উদ্দেশ্য করেই আমরা আমাদের সমাধানটা করব। প্রথমত আমরা প্রত্যেকটা সমীকরণ রেডি করে নিয়েছি, এখন অপর স্লাইডে আমরা সেগুলোকে সলভ করব। তো একটা ছিল x মাইনাস ওয়াই ইকুয়াল টু 26, এবং অপরটা হলো আমাদের x ইকুয়াল টু 3y। ওকে, তোমরা ইচ্ছা করলে ব্যাকে গিয়ে দেখতে পারো যে কি কি ছিল। এই দুটোই ছিল। এখন দেখো এখানে আমরা যদি এটাকে 2 নং ধরি আর এটাকে 1 নং ধরি, তাহলে এখানে দেখো 2 নং এ x ইকুয়াল টু অলরেডি বানানো রয়েছে আমাদের 3y। তো x এর জায়গায় আমরা কি বসাতে পারবো, 3y বসাতে পারবো। তো লিখবো কি 1 নং সমীকরণে, ওকে, আমরা x ইকুয়াল টু 3y বসিয়ে পাই। ওকে, তো এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে 1 নং সমীকরণটাকে ইজিলি তুলে নিলাম। তারপর দেখো এখন আমরা কি করব,
এক্স এর জায়গায় আমরা এই মানটা বসাবো। ওকে, সবাই দেখতে পাচ্ছ এখানে এই মানটাকে আমরা এক্স এর জায়গায় বসাবো, যেহেতু এক্স ইকুয়াল টু 3y রয়েছে। তো এখানে আমরা এক্স এর পজিশনে 3y লিখে নিলাম, মাইনাস ওয়াই তো আগে থেকে ছিল, ইকুয়াল টু 26। তারপর আমরা কি করব দেখো, 3y, তিনটা ওয়াই থেকে একটা ওয়াই যদি চলে যায় মাইনাস হয়ে যায়, তাহলে আর কয়টা ওয়াই থাকবে? ইজিলি বলতে পারি আমরা 2টা ওয়াই থাকবে, আর এই পাশে তো 26ই থাকছে। এখন আমরা কি করব, ওয়াই এর মান বের করব, তাই ওয়াইটা শুধু এদিকে থাকবে, আর 26 দেখো 2টা ওয়াই এর সাথে মাল্টিপ্লাই রয়েছে, তো ও পাশে গেলে ডিভাইডে চলে যাবে, অর্থাৎ এইভাবে লিখতে হবে আমাদের। আর 2 একে 2, 13 দুগুণা কত হয়ে যাবে? 26, অর্থাৎ y ইকুয়াল টু আমাদের চলে এসেছে 13। ওকে, তো একটা নাম্বার আমরা পেয়ে গেছি কত? 13, y ইকুয়াল টু। এখন আমরা কি করব, 2 নং সমীকরণে y এর মানটা নিয়ে বসিয়ে নেব, তাহলে x এর মানটা আমরা বের করে নিতে পারবো খুব সহজে। নেক্সট লাইন হয়ে যাবে কি, 2 নং সমীকরণে y ইকুয়াল টু 13 বসিয়ে পাই। ওকে, বসিয়ে পাই। তো দেখো আমরা কি লিখবো, x ইকুয়াল টু রয়েছে 3 ইন্টু ওয়াই, ওয়াই এর জায়গায় আমরা কত লিখবো? 13 লিখবো বলেছি, তাই 13 লিখেছি। 13 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করলে 3 3 9, আর 3 কে 3 হয়ে যাবে। এভাবে আমাদের x এর মানটাও চলে এসেছে। ওকে, x ইকুয়াল টু আমরা কত পেয়েছি? 39। ক্লিয়ার সবাই? তো আমাদের আনসার হয়ে যাবে কি, তারা আমাদের কি কোয়েকশন বলেছিল? বলেছিল সংখ্যা দুটি নির্ণয় করো। তো আমরা সংখ্যা দুটো পেয়ে গেছি, আমরা লিখে নেব নির্ণয়। ওকে, নির্ণয় সংখ্যা দুটি হলো, কি হয়ে যাবে আমাদের? একটা হয়ে যাবে 39 এবং অপরটা হয়ে যাবে কি, এবং অপরটা হচ্ছে আমাদের কত? 13। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো।